Act 5, Scene 1. This is the sleepwalking scene that takes place in Lady Macbeth's apartment. Lady Macbeth's gentlewoman in waiting, mane the attendant of Lady Macbeth, recalls to a physician that has what she has witnessed. ডাক্তারকে জানাচ্ছে যে সে কি দেখেছে. Actually, Act 5, Scene 1 is the famous sleepwalking scene or the somnambulism scene of Lady Macbeth, that historical somnambulism scene of Lady Macbeth. Lady Macbeth enters sleepwalking. She speaks of the blood, recalling the scenes when Duncan and Banquo were murdered. The gentlewoman and the physician look on in horror as Lady Macbeth betrays it herself. The gentlewoman and the physician look on in horror as Lady Macbeth betrays herself. The physician comments that Lady Macbeth needs divine help more than the services of a physician. তো ফিজিশিয়ান জানালো যে লেডি ম্যাকবেথের ডিভাইন হেল্প অনেক বেশি দরকার ফিজিশিয়ানের চেয়ে. হি আস্কস দ্য জেন্টলওম্যান টু রিমুভ from Lady Macbeth anything that she might use to cause to harm herself. এমন কিছু জিনিস ঘরে না রাখতে যেটা দিয়ে সে নিজেই নিজেকে মেরে ফেলতে পারে লেডি ম্যাকবেথ. এবার সিন 1, অ্যাক্ট 5, সিন 1. Done in an ante room in the castle. ANTE, ante room, ROOM, room in the castle. Enter a doctor of psyche and a waiting gentlewoman, a gentlewoman in waiting. Doctor, I have 2 nights watched you, but can perceive no truth in your report. When was it she last walked? তো ডক্টর বলছে 2 রাত ধরে I kept a watch on her with you, মানে অ্যাটেন্ডেন্ট, লেডি অ্যাটেন্ডেন্ট জেন্টলওম্যান ইন ওয়েটিংকে বলছে যে 2 রাত ধরে আমি তোমার সাথে এই লেডি ম্যাকবেথকে দেখলাম, বাট আই এম আনএবল টু কনফার্ম ইউর রিপোর্ট. ওয়েন ওয়াজ ইট শি লাস্ট ওয়াক? লাস্ট কখন উনি স্লিপ ওয়াকিং বা সোমনাম্বুলিজমে এনগ্রসড ছিলেন? জেন্টলওম্যান, সিন্স হিজ মেজেস্টি ওয়েন্ট ইনটু দ্য ফিল্ড, মানে যবে থেকে ম্যাকবেথ ব্যাটল ফিল্ডে গেছে তবে থেকে. আই হ্যাভ সিন হার রাইজ ফ্রম হার বেড, আমি লেডি ম্যাকবেথকে বিছানা থেকে উঠতে দেখেছি. থ্রো হার নাইট গাউন আপন হার, আনলক হার ক্লোজেট. I have seen her rise from bed, put on her nightgown, unlock her closet, মানে একটা ক্লোজেট মানে নাইট গাউনটা পরে আলমারি খুলে টেক আউট পেপার খুলে ফোল্ড ইট, পেপারটাকে ফোল্ড করে রাইট আপন ইট, পেপারটার উপর লিখে রিড ইট, পেপারটার থেকে যা আছে তা পড়ে আফটারওয়ার্ড সিল ইট, তারপর সেই পেপারটাকে সিল করে অ্যান্ড আগেইন রিটার্ন টু বেড, এবং আবার গিয়ে বিছানায় ঘুমিয়ে পড়তে. বাট অল দিস শি ডিড ওয়াইল শি ওয়াজ ইন ডিপ স্লিপ, সব এই কাণ্ডগুলো করেছে যখন সে ঘুমন্ত অবস্থায় থেকেছে. সিন্স হিজ মেজেস্টি ওয়েন্ট ইন দ্য ফিল্ড, আই হ্যাভ সিন হার রাইজ from bed, throw her nightgown upon her, unlock her closet, take forth paper, fold it, write upon it, read it, afterwards seal it, and again return to bed. Yet all this while are most fast asleep. এবার ডক্টর কি বলল? A great perturbation in nature, to receive at once the benefit of sleep and do the effects of watching. In this slumbery agitation, besides her walking and other actual performances, what at time have you heard her say? তো ডক্টর বলছে যে it shows she is mentally disturbed. এইটা দেখে বোঝা যাচ্ছে যে সে খুব মেন্টালি ডিস্টার্ব. ডক্টর লেডি ম্যাকবেথ সম্পর্কে বলছে আ গ্রেট ডিস্টারবেন্স ইন নেচার, সাংঘাতিক একটা কিছু ডিস্টারবেন্স তার নেচারে চলছে. টু রিসিভ অ্যাট ওয়ান্স দ্য বেনিফিট অফ স্লিপ অ্যান্ড ডু থিংস অ্যাজ শি ওয়ার অ্যাওয়েক.
মানে এতটাই ডিস্টার্ব যে ঘুমোতেও পাচ্ছে না, আর ঘুমের সময় জেগে থেকে মানুষ যা যা করে সেইগুলো করে চলেছে। when she is in this state besides her walking and other actual performances, what have you heard her speak of at time? এই যখন এরকম, যখন হাঁটা ছাড়া, এই যে ওয়েন শি ইজ ইন দিস স্টেট, যখন এই রকম সোমন্যাম্বুলিজমের স্টেটে থাকে, মানে ঘুমন্ত অবস্থায় হাঁটে, বিসাইডস আর ওয়াকিং, হাঁটা ছাড়া, অ্যান্ড আদার অ্যাকচুয়াল পারফরমেন্সেস, ওই হাত ফাত রাব করতে থাকে, বা এই বাথরোবটা পরে, তারপর আনলক করে তার ক্লোজেট, তারপর পেপার বার করে, তারপর ফোল্ড করে, তারপর রিড করে, তারপর রাইট করে, রিড করে, আফটারওয়ার্ড সিল করে, অ্যান্ড আগেইন রিটার্ন টু বেড, এইসব করে বা হাঁটে। আর কি করে, এই যে ওয়েন শি ইজ ইন দিস স্টেট বিসাইডস ওয়াকিং অ্যান্ড আদার অ্যাকচুয়াল পারফরমেন্সেস, হোয়াট হ্যাভ ইউ হার্ড আর স্পিক অ্যাট দ্যাট টাইম, কি বলে সেই সময় জানতে চাইছে। জেন্টল ওম্যান, that, sir, which I will not report after. Such words, sir, which I am afraid to report about her. এইসব কথা বলতেও আমার ভয় করছে তার ব্যাপারে। মানে লেডি ম্যাকবেথ এমন গন্ডগোলের কিছু কথা বলছে ঘুমের মধ্যে। ডক্টর, you say to me, and 'tis most meet you should. You may repeat them to me, and 'tis proper that you should do so. ডক্টর বলছে আমার কাছে না লুকিয়ে তোমার সেই সব কথাগুলো বলা উচিত যেগুলো তিনি বলেন। এবার জেন্টল ওম্যান, neither to you nor anyone, having no witness to confirm my speech, lo you, here she comes. বলছে তো আপনাকেও বলতে ভয় করে আর অন্য কাউকেও বলতে ভয় করে, তার কারণ আর তো কেউ উইটনেস ছিল না, তাই এরম একটা ভয়ঙ্কর কথা বলতে আমার ভয় করছে। neither to you nor anyone, as I have no witness to confirm the truth in my speech, look, here she comes. Enter Lady Macbeth with a taper. Taper মানে candle. This is her hairy guise, and upon my life fast asleep. Observe her, stand close. বলছে এই যে দেখছো, এই যে ক্যান্ডেলটা নিয়ে হাঁটছে, এইটাই ওর এক্স্যাক্ট অ্যাপিয়ারেন্স, ইউজুয়াল অ্যাপিয়ারেন্স। এবার চুপচাপ দেখতে থাকো ওকে কি কাণ্ড করে। এই যে this her usual appearance, and I swear upon my life she is fast asleep. ঘুমোচ্ছে কিন্তু। অবজার্ভ হার, স্ট্যান্ড ক্লোজ বাট আউট অফ সাইট। কাছাকাছি দাঁড়াও কিন্তু তোমায় যেন দেখতে না পেয়ে যায়। ডক্টর, হাউ কেম শি বাই দ্যাট লাইট? হোয়াট ডিড শি গিভ, ওয়্যার ডিড শি গেট দ্যাট লাইট? ওই ক্যান্ডেলটা কোন চুলো থেকে পেয়েছে? ডাক্তার জিজ্ঞেস করছে। জেন্টল ওম্যান, why it stood by her? She has light by her continually with such command. বলছে ওই যে হাতে ক্যান্ডেলটা নিয়ে ঘুরছে দেখছো না, ওটা প্রত্যেক দিন বিছানার পাশে রেখে শোয়, আর ওটা একদম কমান্ড দেওয়া আছে, তার বলা আছে, অর্ডার করা আছে যে আমার পাশে যেন সব সময় একটা ক্যান্ডেল জ্বলে, অর্থাৎ রাতে একা ঘুমোতে অন্ধকারে ভয় পায় একে ওকে মেরে দিয়ে। এই যে why it should stand by her? She has a lit candle by her bedside all the time. It's a command. Doctor, you see her eyes are open. Doctor বলছে দেখো চোখগুলো খোলা। You see her eyes are open, gentlewoman. But their senses are shut. চোখ তো খোলা আছে, but she can see nothing. Doctor, what is it she does now? Look how she rubs her hands. Doctor বলছে what is she doing now? Look how she rubs her hands. এবার জেন্টল ওম্যান বলছে it is an accustomed action with her to seem thus washing her hands. I have known her continue in this a quarter of an hour. And the gentlewoman বলছে it is a usual act for her to appear to be washing her hands in this way. I have seen her do so continuously for quarter of an hour. Quarter of an hour মানে 15 মিনিট। এটা এইভাবেই, this is a usual act for her to appear to be washing her hands in this way. এই একইভাবে রোজ হাত ধুয়ে যায়, এটাই ওর ইউজুয়াল অ্যাক্ট। I have seen her do so. ভদ্রমহিলা বলছেন যে অ্যাটেন্ডেন্ট বা মেড, এই যে জেন্টল ওম্যান ইন ওয়েটিং, এই ভদ্রমহিলা বলছেন যে আই হ্যাভ সিন হার ডু সো কন্টিনিউয়াসলি ফর কোয়ার্টার অফ অ্যান আওয়ার, 15 মিনিট ধরে এই কাণ্ডটাই করতে দেখেছি, হাত ধুয়েই যায়।
Lady Macbeth. Yet here is a spot. Lady Macbeth, still there is a spot. এখন আমার হাতে রক্তের দাগ লেগে আছে ডক্টর. Hark, she speaks. I will set down what comes from her to satisfy my remembrance the most strongly. ডক্টর বলছে চুপ, লিসেন, দেখো কি বলছে, আমি সব লিখে রাখবো যা যা বলছে লেডি ম্যাকবেথ, যাতে আমি পরে একটা কথাও না ভুলে যাই। Doctor, listen, she is speaking. I shall note down what she says to be more sure of my remembering it. এইবার লেডি ম্যাকবেথ কি বলে যাচ্ছে, out damp spot, out I say, 1 2 why then it's time to do hell is marky, fine my lord, fine a soldier and afraid, what need we fear, who knows it, when none can call our part to account, yet who would have thought the old man to have had so much blood in him, কে জানতো বুড়োটার এত রক্ত আছে গায়ে, এই যে আর ড্যাম স্পট অফ ব্লাড, ও আউট ড্যাম স্পট অফ ব্লাড, এই যা ড্যাম স্পট অফ ব্লাড দূর, আউট আইসে যা দূর, 1 2 o'clock, why then it's time to do the deed, একটা বাজছে দুটো বাজছে, চলো এবার let us perform the murder, মানে what she did at the time of death of Duncan, she is telling actually in her somnambulism, in this state of sleepwalking, she's actually telling একটা বাজলো দুটো বাজলো চলো, it is time to do the deed. Hell is dark, মানে হেলটা যেখানে খারাপ কাজটা পারফর্ম করা হচ্ছে, that place is called hell, it can't be heaven, isn't it? So that's why she's telling hell is dark and gloomy. Hell তো সবসময় ডার্ক আর গ্লুমি হয়. For shame my lord, for shame, a soldier and afraid, মানে what she said to Macbeth at that time to encourage him to commit the assassination or murder, she is telling, তুমি কি সোলজার গো, তুমি অ্যাফ্রেড, shame shame my lord, what need we fear, who knows that we have done it, আমাদের ভয়ের কি আছে, কে জানে আমরা যে খুন করছি, when none can hold us responsible for the deed or challenge our authority, আমাদের কেউ না রেসপন্সিবল বানাতে পারবে এই কাণ্ডটার জন্য, না আমাদের অথরিটিকে চ্যালেঞ্জ করতে পারবে, yet who would have thought the old man to have so much blood in him, কে জানতো যে বুড়োটার এত রক্ত আছে ডানকানের। ডক্টর, ডু ইউ মার্ক দ্যাট, ডু ইউ নোট দ্যাট, লেডি ম্যাকবেথ, the Thane of Fife had a wife, where is she now, what will these hands never be clean, no more of that my lord, no more of that, you mar all with this starting. Thane of Fife হচ্ছে ম্যাকডাফ, হ্যাঁ, Thane of Fife is Macduff. The Thane of Fife, FIFE, 5 নয় কিন্তু Fife, FIFE, সেটা হচ্ছে ম্যাকডাফ। হ্যাড আ ওয়াইফ, তার একটা বউ ছিল। প্রথম ইয়েতে লেডি ম্যাকবেথ হোয়াট শি admits that she has committed, actually she narrates the incident the very day when they committed the murder of Duncan. Now she is coming to Macduff's wife and children, how they committed the murder of, how they killed, how they assassinated Macduff's wife and children. That's why she's taking the reference of Macduff, the Thane of Fife. The Thane of Fife had a wife. Where is she now? What will these hands never be clean? No more of that, my lord, no more of that. Your nervousness will spoil everything. বলছে থেন অফ ফাইভটা যে বউ ছিল কোথায় গেল সে, মানে মেরে দিয়েছে তো, আমার হাতটা কি আর পরিষ্কার হবে না, হবে না পরিষ্কার, আর তোমার নার্ভাসনেস সব কিছুকে একদম স্পয়েল করে দেবে। শি ইজ টেলিং অল দিস থিংস টু আ হাজব্যান্ড। দ্য থেন অফ ফাইভ হ্যাড আ ওয়াইফ, where is she now? What will these hands never be clean? No more of that, my lord, no more of that. You mar all with this starting, মানে সব কিছু তুমি তোমার নার্ভাসনেস দিয়ে স্পয়েল করে দিচ্ছ। ডক্টর, go to, you have known what you should not. ডক্টর বলছে অ্যালাস, ইউ নো থিংস হোয়াট ইউ শুড নট হ্যাভ নোন, নিজেই নিজেকে বলছে বাবারে যেসব কথা আমার জানা কথা ছিল না সব সেগুলো জেনে গেছি বাবারে। জেন্টল ওম্যান,
she has spoken what she should not. জেন্টল ওম্যান বলছে লেডি মকবেথ এমন এমন কথা বলে দিয়েছে যেগুলো বলার কথা ছিল না, যে অ্যালাস ইউ নো থিংস হোয়াট ইউ শুড নট নো। তখন জেন্টল ওম্যান বলছে শি হ্যাজ স্পোকেন হোয়াট শি শুড নট, আই অ্যাম শিওর অফ দ্যাট, হ্যাভিং নোজ হোয়াট শি হ্যাজ নোন। তখন জেন্টল ওম্যান বলছে শি হ্যাজ স্পোকেন হোয়াট শি শুড নট হ্যাভ, আই এম শিওর অফ দ্যাট, হ্যাভেন নোজ হোয়াট শি হ্যাজ এক্সপিরিয়েন্সড। তখন বলছে ভগবান জানে বা হ্যাভেন জানে বা প্রকৃতি জানে যে সে কি কি করেছে আর সে কিসের মধ্যে দিয়ে গেছে, মানে লেডি মকবেথ। এবার লেডি মকবেথ, হিয়ার ইজ দ্য স্মেল অফ ব্লাড স্টিল, all the perfumes of Arabia will not sweeten this little hand. ও লেডি মকবেথ বলছে এই যে স্মেল অফ অ্যারাবিয়াও আমার এই হাতের রক্তের গন্ধ কিন্তু আর মুছে দিতে পারবে না। যে হিয়ার ইজ দ্য স্মেল অফ দ্য ব্লাড স্টিল, অল দ্য পারফিউমস অফ অ্যারাবিয়া will not be able to sweeten this little hand of mine. ও বলছে still there is smell of fresh blood, all the perfumes of Arabia will not be able to conceal or মানে will not be able to wipe out the smell of the fresh blood. এবার ডক্টর, what a sigh is there, the heart is solely charged. ডক্টর বলছে what a sigh that is, the heart is heavily burdened with sorrow. এবার জেন্টল ওম্যান, I would not have such a heart in my bosom for the dignity of the whole body. তখন জেন্টল ওম্যান বলছে I do not wish to have such a heart in my bosom even for the worth of our royal personality. The জেন্টল ওম্যান বলছে যে যতই রয়্যাল পার্সোনালিটি হোক, যত টাকা থাকুক, যত বড় কুইনই হোক না কেন, আমি এরকম কুইন কখনো হতেও চাই না এত খারাপ হার্ট রেখে আমার বুজমের ভেতর, অর্থাৎ এত বড় অপরাধ ভেতরে লুকিয়ে রেখে। মানে শি টু ডাজেন্ট ওয়ান্টস টু বিকাম আ কুইন অ্যাট দ্য কস্ট অফ কমিটিং several crimes and at the cost of destroying her mental peace. ডক্টর ওয়েল, হ্যাঁ ঠিকই বলেছ। তখন জেন্টল ওম্যান বলছে প্রে গড ইট বি স্যার। জেন্টল ওম্যান বলছে মে গড গ্রান্ট দ্যাট বি ওয়েল স্যার। এবার ডক্টর, দিস ডিজিজ ইজ বিয়ন্ড মাই প্র্যাকটিস, yet I have known those who have walked in their sleep, who have died hullily in their beds. বলছে ডক্টর বলছে দিস ডিজিজ ইজ বিয়ন্ড দ্য স্কোপ অফ মাই প্র্যাকটিস, এটা আমার সাধ্যের মধ্যে এই চিকিৎসা নয়। yet I have known people who have walked in their sleep, বহু মানুষকে দেখেছি যারা ঘুমের মধ্যে হাঁটে, who have died a peaceful and quiet death in their beds, তাদেরকেও দেখেছি বিছানায় শান্তিতে মৃত্যু তাদের হয়ে যেতে। লেডি মকবেথ, ওয়াশ ইউর হ্যান্ডস, পুট অন ইউর নাইট গাউন, লুক নট সো পেল, আই টেল ইউ ইয়েট অগেইন, বাঙ্কুস বারিড, হি ক্যানট কাম আউট অফ grave. Now at first we have seen she has admitted, she has told, she has narrated the whole story of Duncan's death. Then she has taken the reference of the wife of the Thane of Five Mints. She has narrated the story of assassination of Macduff's wife and children. Now she is taking the reference of Banquo. One after the other, she is continuously telling the incidents of assassinations, murder, homicide they have committed. Lady Macbeth, wash your hands. Put on your nightgown. Do not look so pale. I tell you again, Banquo is buried. He cannot come out of his grave. সবগুলো এগুলো ওর বরকে বলছে, হাজবেন্ডকে বলছে যে হাত ধুয়ে নাও, নাইট গাউন পরে নাও, এত পেল যেন তোমাকে না দেখতে লাগে, ডু নট লুক সো পেল, আই টেল ইউ ইয়েট আগেইন, বাঙ্কুও বারিড হয়ে গেছে, তাও গ্রেভ থেকে মোটেও বেরিয়ে এসে ভূতের মতো চেয়ারে বসতে পারবে না, সেই যে ব্যাঙ্কুয়েট সিনে দেখেছিল সেইটা নিয়ে বলছে। ডক্টর, ইভেন সো, ইজ ইট ইভেন অ্যাজ ব্যাড অ্যাজ দিস? লেডি মকবেথ বলছে টু বেড, দেয়ার ইজ নকিং অ্যাট দ্য গেট, কাম 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 কাম,
Give me your hand. What's done cannot be undone. To bed, to bed, to bed. তখন লেডি মকবেথ বলছে টু বেড দেয়ার ইজ নকিং এট দ্য গেট। ডানকায় মকবেথকে বলছে ঘুমিয়ে পড়ো, শুয়ে পড়ো, হাত দাও, হাত ধুয়ে নাও, যা হয়ে গেছে, হোয়াট ইজ ডান ক্যানট বি আনডান, চলো চুপচাপ বিছানায় ঘুমিয়ে পড়ো, যে পারে ডাকুক দরজায়। এক্সিট। লেডি মকবেথ চলে গেল, ঘুমিয়ে গেল আবার গিয়ে বিছানায়। ডক্টর, উইল শি গো নাও টু বেড? ডক্টর জিজ্ঞেস করছে এবার জেন্টল ওম্যানকে, এবার কি ঘুমোতে চলে যাবে লেডি মকবেথ? জেন্টল ওম্যান, ইয়েস অ্যাট ওয়ান্স, ইয়েস ডিরেক্টলি শিল গো টু দ্য বেড। ডক্টর, এবার ডক্টর বলছে ফাউল হুইসপারিংস আর অ্যাব্রড, unnatural deeds do breed unnatural troubles. Infected minds to their deaf pillows will discharge their secrets. More needs she the divine than the physician. God, God, forgive us all. Look after her. Remove from her the means of all annoyance, and still keep eyes upon her. So good night. My mind she has mated, and amazed my sight, I think, but dare not speak. তো ডক্টর বলছে এই যে ফাউল হুইসপারিংস আর অ্যাব্রড মানে স্ল্যান্ডারার্স, এবার ডাক্তার বলছে চারিদিকে কি চলছে, সবাই যে কানাঘুষো করছে খারাপ ঘটনার, মানে এই হেইনাস ক্রাইমের কথা যে লোক বলছে সেটাই ডাক্তার বলছে। কি বলছে? স্ল্যান্ডারাস রিউমার্স আর সার্কুলেটিং, slanderous rumors are circulating. Unnatural deeds cause unnatural troubles to those who commit them. Unnatural কাজ unnatural trouble এনে দেয় তাদের যারা সেই কাজটা করে। Minds tainted with will tell their secrets through words. Slanderous rumors are circulating. Unnatural deeds cause unnatural troubles to those who commit them. Unnatural যদি কোনো কাজ করো তার থেকে unnatural trouble আসবে যেটা তুমি করবে। Minds tainted will tell their secrets through words that burst in their sleep to their deaf pillows. Oh, কি এক্সিলেন্ট কথা। মাইন্ডস টেইন্টেড উইথ গিল্ট, যে মাইন্ডগুলো টেইন্টেড উইথ গিল্ট, গিল্ট দিয়ে কালার করা, উইল টেল দেয়ার সিক্রেটস, তাদের নিজেদের সিক্রেটকে বলবে, থ্রু ওয়ার্ডস, কথার মাধ্যমে, দ্যাট বার্স্ট আউট ইন দেয়ার স্লিপ টু দেয়ার ডেফ পিলোজ, পিলোগুলো তো ডেফ, যতই ডেফ হোক না কেন, মাইন্ডস দ্যাট আর টেইন্টেড উইথ গিল্ট will tell their secrets through words that burst out in their sleep to their death pillows. To their deaf pillows. Minds tainted with guilt will tell their secrets through words that burst in their sleep to their deaf pillows. She needs the priest more than she needs the physician. লেডি মকবেথের প্রিস্ট অনেক বেশি দরকার ফিজিশিয়ানের থেকে। she needs the priest more than she needs the physician. God, God, forgive us all. Look after her. This is the prayer of the doctor. Take everything from her that she might cause harm to herself. এবার ওই জেন্টলম্যান ইন জেন্টল ওম্যান ইন ওয়েটিংকে বলছে ওনার কাছ থেকে সব জিনিস এমন সরিয়ে নাও যেটা দিয়ে উনি নিজেকে কোনো আঘাত করতে পারেন। and still keep your eyes on her, এবং লক্ষ্য রেখো। so good night, she has stupefied my mind and amazed my sight, I think, but dare not speak. আমার ব্রেনটাকে স্টুপি মানে অতিরিক্ত জেনে গেছে ডাক্তার, এবার সে মানে সব শুনে নিয়েছে। stupefied his mind and amazed his sight, but he dare not speak, কিন্তু সাহস হচ্ছে না কথা বলতে একটাও। নেক্সট জেন্টল ওম্যান, গুড নাইট গুড ডক্টর। জেন্টল ওম্যান হচ্ছে গুড নাইট ডাক্তার। এবার অ্যাক্ট 5 scene 2. This is the first of a number of short scenes that alternate between the opposition and Macbeth.
The scene takes place in the countryside near Dunsinane. The English army led by Malcolm, Macduff and Seward has arrived. Macbeth is said to have fortified his castle in a mad frenzy. The Scottish lords are hopeful of their success. There is rumor that no one serves Macbeth will with a sense of love or loyalty. বলছে যে দ্য ফার্স্ট অফ আ নাম্বার অফ শর্ট সিনস, অনেকগুলো শর্ট সিনের আগে এটা প্রথম সিন দ্যাট অল্টারনেট বিটুইন দ্য অপোজিশন অ্যান্ড মকবেথ। এই অপোজিশন থাকবে আর মকবেথ থাকবে এই সিনটা। এখানে এই সিনটাতে আমরা অ্যাক্ট 5 সিন 2তে উই উইল বি ইন্ট্রোডিউস টু মেনি ডিফারেন্ট ক্যারেক্টার্স ফর দ্য ফার্স্ট টাইম। দ্য সিন টেক্স প্লেস ইন দ্য কান্ট্রিসাইড নিয়ার ডানশিনেল, অ্যাক্ট 5 সিন 2। যাই হোক, the English army led by Malcolm, Macduff and Seward, সেই old Seward, has arrived. Macbeth is said to have fortified his castle in a mad frenzy. খুব সে একদম ক্যাসেলটাকে মকবেথ ফর্টিফাই করেছে, মানে একদম ইন আ ম্যাড ফ্রেন্জি, FRENZY, মানে একদম পাগলের মতো ফর্টিফাই করেছে, জানে যে এনিমি টিম আর্মি এগিয়ে আসছে। দ্য স্কটিশ লর্ডস আর হোপফুল অফ দেয়ার সাকসেস, স্কটিশ লর্ডসরা যে সাকসেস মানে যুদ্ধে যে জয় পাবে এটা আশা রেখেছে। দেয়ার ইজ আ রিউমার দ্যাট নো ওয়ান সার্ভস মকবেথ উইথ আ সেন্স অফ লাভ অর লয়্যালটি। তাই একটা রিউমার চারিদিকে ছড়িয়ে গেছে যে মকবেথকে সবাই লাভ আর লয়্যালটির জন্য ভালোবাসা দেখায় না, দেখায় হচ্ছে ভয়ে ভয়ে ভক্তি করে। Scene 2, the country near Dunsinane. Enter with drum and colors. Menteith, Caithness, August, Lennox and soldiers. May spelling key Menteith, 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 Caithness, 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 Angus, 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 Lennox, LENNOX, Lennox and soldiers. Menteith, Caithness, Angus, Lennox and soldiers. Menteith. The English power is near, led on by Malcolm. His uncle Seward and good Macduff. The English power is near, led by Malcolm. His uncle Seward and good Macduff revenges burn on them for their dear causes would to the bleeding and the grim alarm excite the mortified man. Menteith বলছে যে ইংলিশ পাওয়ার এগিয়ে এসছে, ইংলিশ পাওয়ার ইজ নিয়ার। আর ইংলিশ পাওয়ারটা লেড বাই কে না ম্যালকাম, হিজ আঙ্কেল সিওয়ার্ড অ্যান্ড দ্য গুড ম্যাকডাফ। তাহলে ইংলিশ পাওয়ারটা লেড বাই ম্যালকাম, হিজ আঙ্কেল ওল্ড সিওয়ার্ড অ্যান্ড গুড ম্যাকডাফ। দ্য ডিজায়ার ফর রিভেঞ্জ বার্নস ইন দেম, এদের সবার মধ্যে রিভেঞ্জের ডিজায়ার বার্ন করছে। বিকজ দ্য জাস্টিস ডান টু দেম কুড রিভাইভ আ ডেড ম্যান অ্যান্ড ড্রাইভ দেম টু দ্য ব্যাটল ফিল্ড। এই যে ডিজায়ার ফর রিভেঞ্জ, বিকজ দি ইনজাস্টিস ডান টু দেম, যে ইনজাস্টিসটা তাদের সাথে করা হয়েছে, কুড রিভাইভ আর ডেড ম্যান, একটা ডেড ম্যানকে রিভাইভ করে, মানে ডেড ম্যানকে রিভাইভ করতে পারে, অ্যান্ড ড্রাইভ দেম টু দ্য ব্যাটল ফিল্ড, এবং তাদেরকে ব্যাটল ফিল্ডে ছোটাতে পারে। মানে ইনজাস্টিসটা এতই গ্রেভ ইনজাস্টিস যে ইট ক্যান ইভেন রিভাইভ আ ডেড ম্যান অ্যান্ড ড্রাইভ হিম টু দ্য ব্যাটল ফিল্ড। একটা ডেড ম্যানকেও রিভাইভ করে তাকে ব্যাটল ফিল্ডে পৌঁছে দিতে পারে যুদ্ধ করার জন্য। এবার অগাস্ট, নিয়ার বার্নাম উড শ্যাল উই মিট দেম দ্যাট ওয়ে দে আর কামিং। অগাস্ট বলছে উই শ্যাল মিট দেম নিয়ার বার্নাম উড অ্যাজ দে আর কামিং ফ্রম দ্যাট ডিরেকশন। ওরা বার্নাম উডের দিকের ডিরেকশন থেকে আসছে, তাই আমরা ওদের সাথে ওখানেই দেখা করবো। অ্যাঙ্গাস বলছে। এবার কেথনেস, হু নোজ ইফ ডনাল্ডবেন বি with his brother. Caithness বলছে does anyone know if Donalbain be with his brother? Donalbain ওর ভাইয়ের সাথে আছে কি না, মানে ম্যালকামের সাথে আর কি। তখন লেনাক্স বলছে ফর সার্টেন স্যার হি ইজ নট, আই হ্যাভ আ ফাইল অফ অল দ্য জেন্ট্রি, দেয়ার ইজ সিওয়ার্ড সান অ্যান্ড মেনি আনরাফ youths that even now protest their first of manhood.
লেনাক্স বলছে আই এম সার্টেন স্যার হি ইজ নট, মানে ডোনাল্ড বেন কিন্তু ম্যালকমের সাথে আসছে না। আই হ্যাভ আ লিস্ট অফ অল দ্য জেন্ট্রি, মানে যারাই আসছে তাদের লিস্ট আমার কাছে আছে। কে কে আসছে? দেয়ার ইজ সিওয়ার্ড সান, মানে ওল্ড সিওয়ার্ডের ছেলে আসছে। মেনি টেন্ডার ইনএক্সপিরিয়েন্সড ইয়াং মেন হু আর সো কেন টু ডিক্লেয়ার দ্যাট দে হ্যাভ রিচড ম্যানহুড। এত ইনএক্সপিরিয়েন্সড ইয়াং মেনরাও যুদ্ধ করতে আসছে, যারা বলতে চাইছে, ডিক্লেয়ার করতে চাইছে যে হ্যাঁ আমরা ম্যানহুডে পৌঁছে গেছি, আমরাও যুদ্ধ করতে পারি। উই ক্যান ইভেন টেক আপ দ্য রেসপন্সিবিলিটি অফ ড্রাইভিং আউট আ টায়ারেন্ট ফ্রম স্কটল্যান্ড। এবার মেন্টি, হোয়াট ডাজ দ্য টায়ারেন্ট, টায়ারেন্টটা কি করছে? নোটিস মেন্টিথ ইজ অ্যাড্রেসিং মকবেথ অ্যাজ আ টায়ারেন্ট ওপেনলি। মেন্টি জিজ্ঞেস করছে হোয়াট ইজ দ্য টায়ারেন্ট ডুইং নাও, তখন কেইথনেস বলছে গ্রেট ডানশিনেন বি হি স্ট্রংলি ফর্টিফাইজ, তখন কেইথনেস বলছে হি স্ট্রংলি ডিফেন্ডস দ্য কাসল অফ ডানশিনেন। একদম কাসল অফ ডানশিনেনটাকে খুব ভালো করে ফর্টিফাই করে দিয়েছে। Some say he is mad. Some say he is mad. Others that lesser hate him do call it valiant fury. But for certain he cannot buckle his distemper, cause within the belt of rule. কি বলছে? He is strongly defends the castle of Dunsinane. Castle of Dunsinane এ আছে। Some say he has gone crazy. কেউ কেউ বলছে ও পাগল হয়ে গেছে। Others that hate him less, বাকিরা যারা ওকে কম হেট করে, call it brave anger, তাকে বলে brave anger. But for certain he cannot control his followers. কিন্তু অগাস্ট তো দিয়ে বলছে যে হি স্ট্রংলি ডিফেন্ডস দ্য কাসল অফ ডানশিনেন। সাম সে হি ওয়াজ গন ম্যাড, কেউ কেউ বলছে ওর মাথা খারাপ হয়ে গেছে। ক্রেজি। আদার্স দ্যাট হেট হিম লেস, যারা ওকে কম হেট করে, কল ইট ব্রেভ অ্যাঙ্গার, তারা এই আচরণগুলো মকবেথের বলছে ব্রেভ অ্যাঙ্গার। বাট ফর সার্টেন হি ক্যানট কন্ট্রোল হিজ ফলোয়ার্স উইদিন দ্য লিমিটস অফ ডিসিপ্লিন, কিন্তু এটা সত্যি ফলোয়ারদেরকে ঠিক কন্ট্রোল করতে পারছে না মকবেথ, অর্থাৎ মকবেথকে আর কেউ ভালোবাসে না, সবাই ভয়ে ভক্তি করে। অ্যাঙ্গাস, নাও ডাজ হি ফিল হিজ সিক্রেট মার্ডার্স স্টিকিং অন হিজ হ্যান্ডস, নাও মাইনিউটলি রিভোল্টস, upbraid his faith, breach those he commands, move only in command, nothing in love. Now does he feel his title hang loose about him like a giant's robe upon a dwarfish thief. অ্যাঙ্গাস বলছে নাও হি ফিলস হিজ সিক্রেট মার্ডার্স ক্লিঙ্গিং হেভিলি অন হিজ কনসাইন্স। এইবার ও বুঝতে পারছে, প্রথমবার মকবেথের কথা বলছে আর কি, যে সিক্রেট মার্ডারার্স ক্লিঙ্গিং হেভিলি অন হিজ কনসাইন্স। প্রথমবার মকবেথ বুঝছে হিজ সিক্রেট মার্ডার্স ক্লিঙ্গিং হেভিলি অন হিজ কনসাইন্স, মানে অ্যাঙ্গাস বলছে যে এই প্রথম মকবেথ বুঝতে পারছে যে তার এই সিক্রেট যে মার্ডারগুলো একটার পর একটা করেছে সেগুলো কিভাবে ক্লিঙ্গিং হেভিলি অন হিজ কনসাইন্স। নাও দ্য রিভোল্টস দ্যাট অকার এভরি মিনিট রিমাইন্ড হিম অফ হিজ ট্রেচারি অ্যাগেন্স্ট ডানকান। এখন যে প্রত্যেকটা রিভোল্ট মকবেথের বিরুদ্ধে সবাই করছে, এটা রিমাইন্ড হিম, now the revolts that occur every minute. Now he feels his secret murders clinging heavily on his conscience. এখন মকবেথ বুঝতে পেরেছে যে কিভাবে তার সিক্রেট মার্ডার্স গুলো ক্লিঙ্গিং হেভিলি অন হিজ কনসাইন্স। নাও দ্য রিভোল্ট দ্যাট অকার এভরি মিনিট, যেই রিভোল্টগুলো প্রত্যেকটা মিনিটে হচ্ছে, রিমাইন্ড হিম অফ হিজ ট্রেচারি অ্যাগেন্স্ট ডানকান, তার ডানকানের বিরুদ্ধে ট্রেচারি মনে করিয়ে। আচ্ছা, নাও দ্য রিভোল্টস দ্যাট অকার এভরি মিনিট রিমাইন্ড হিম অফ হিজ ট্রেচারি, প্রত্যেকটা মুহূর্তে যেই রিভোল্টগুলো হচ্ছে সেটা তার ট্রেচারি অ্যাগেন্স্ট ডানকানকে মনে করিয়ে দিচ্ছে। দোজ হি কমান্ডস মুভ only because they have to obey a command, not because they love him. যারা দোজ হি কমান্ডস, যাকেই মকবেথ কমান্ড করছে
মুভ অনলি বিকজ দে হ্যাভ টু ওবে আউট অফ ফিয়ার আ কমান্ড, তারা কমান্ডটা সহ্য করছে শুধুই ওবে করার জন্য, নট বিকজ দে লাভ হিম, তারা তাকে ভালোবাসার জন্য নয়। নাও হি ফিলস হিজ টাইটেল ইজ টু বিগ ফর হিম, এখন প্রথম মাকবেথ বুঝতে পারছে যে তার টাইটেলটা টু বিগ ফর হিম। লাইক আ জায়ান্টস রোব আপন আর ডোয়ারফিশ থিফ, একটা জায়ান্টের রোবের মতো আপন একটা ডোয়ারফিশ থিফের, মানে এত বড় রোব একটা পরে নিয়েছে একটা ছোট ডোয়ারফিশ থিফ। এবার মেন্টিড, who then shall blame his pestered senses to recoil and start when all that is within him does condemn itself for being there? মেন্টিদ বলছে who then shall blame him, কে তাকে ব্লেম করবে, when his own troubled senses, যখন তার এই ট্রাভেল সেন্সেস have virtually refused to function, তখন তারা মানে কাজ করতে অক্ষম হয়ে যাবে, ইভেন হিজ মাইন্ড সিমস টু রিভোল্ট হিম। মেন্টিদ বলছে হু দেন শ্যাল ব্লেম হিম, তাহলে কাকে ব্লেম, মানে কে ওকে, হু দেন শ্যাল ব্লেম হিম, কে তাহলে তাকে মানে মকবেথকে ব্লেম করবে, when his troubled senses have virtually refused to function, যখন ওর troubled sense রিফিউজ করছে ফাংশনকে, ইভেন হিজ মাইন্ড সিমস টু রিভোল্টিং, কাকেও দোষ দেবে যখন ওর নিজের সেন্সই ফাংশন করছে না আর নিজের মাইন্ডই রিভোল্ট করছে ওর বিরুদ্ধে। Caithness, well, march we on to give obedience when 'tis truly owed, meet we the medicine of the sickly will, and with him pour we in our country's parts every drop of each drop of us. কেথনেস বলছে ওয়েল, লেট আস মার্চ অন, এবার আমাদেরকে মার্চ করতে হবে, টু অফার হোয়ার ইট ইজ ট্রুলি ওড, যেখানে আমাদের যাওয়া উচিত মানে ব্যাটল ফিল্ডে, এবার চলো সেইখানে যাই। লেট আস জয়েন ম্যালকাম, চলো ম্যালকামকে জয়েন করি, হু ইজ গোয়িং টু গিভ আউট দ্য মেডিসিন ফর দ্য সিকলি কমনওয়েলথ, যে মানে ও সিকলি কমনওয়েলথটা কি, স্কটল্যান্ডকে বলছে সিকলি কমনওয়েলথ, স্কটল্যান্ডকে অসুস্থ কমনওয়েলথ বলছে, আর মেডিসিনটা হচ্ছে কে দেবে না ম্যালকাম, হু ইজ গোয়িং টু give out the medicine for the sickly commonwealth, মানে স্কটল্যান্ড is inflicted with disease and the medicine of that disease will be given by Malcolm by fighting against the tyrannical ruler and by uh, becoming the king of Scotland. And with him we pour our country's purification every drop of blood. And with him pour we in our country's purge every drop of us. আমরা and with him we pour, আমরা ঢালছি আর কান্ট্রিজ পিউরিফিকেশন এভরি ড্রপ আর ব্লাড, আমাদের কান্ট্রির পিউরিফিকেশনের জন্য আমাদের এক একটা রক্ত বিন্দু দিয়ে দেব। লেনেক্স, or so much as it needs to dew the sovereign flower and drown the weeds, make we our march towards Burnham. তো লেনেক্স বলছে or so much as it needs to revive the flower of loyalty and drown the weeds, that is Macbeth বলছে so or so much as it needs, যেমন এটা দরকার, to revive the flower of loyalty, ফ্লাওয়ার অফ লয়্যালটি, রয়্যালটিটাকে রিভাইভ করতে, অ্যান্ড ড্রাউন দ্য উইডস, ফ্লাওয়ার অফ রয়্যালটিকে ম্যালকাম, আর ড্রাউন দ্য উইডস মানে মকবেথকে উপড়ে দিয়ে ফ্লাওয়ার অফ রয়্যালটিকে রিভাইভ করবো। উই মার্চ টুয়ার্ডস বার্নাম, আমরা বার্নাম উডসের দিকে এগিয়ে যাব। অ্যাক্ট 5, Scene 3. The scene takes place in a room in the castle of Macbeth in Dunsinane. সিনটা হচ্ছে কাসল অফ মকবেথের ডানশিনিনে। মকবেথ কামস টু নো অ্যাবাউট দ্য ডিফেকশন অফ হিজ থেন্স,
ডিফেকশন অফ হিজ থেন্স, মানে in Act 5 Scene 3 of Shakespeare's Macbeth, the tyrant মানে Macbeth realizes his nobles are defecting, noblesরা যে defecting, DEFECTING, defecting when a servant delivers the grim news of the advancing English and Scottish forces. হঠাৎ সার্ভেন্ট এসে গ্রিম GRIM গ্রিম নিউজটা তাকে দিল যে ইংলিশ আর স্কটিশ ফোর্সেস এগিয়ে আসছে। রাদার দ্যান প্যানিকিং, প্যানিক না করে মাকবেথ রেসপন্স উইথ ব্রাজেন ডিফায়েন্স, মাকবেথ রেসপন্ড করছে উইথ ব্রাজেন ডিফায়েন্স, BRAZENDEFIANCE, প্যানিক না করেও দেখাচ্ছে কত স্মার্ট। ব্রাজেন ডিফায়েন্স, BRAZEN, ব্রাজেন DEFIANCE, রেসপন্স উইথ ব্রাজেন ডিফায়েন্স, ইউ নিড টু চেক দ্য মিনিং। আর হিজ নোবেলস আর ডিফেক্টিং, এই যে বলছে Macbeth comes to know about the defection of his thanes, THANES, thanes. Rather than panicking, Macbeth responds with brazen defiance, clinging to the witch's prophecies that he cannot be defeated. তার কারণ Birnam Wood cannot move up to the Dunsinane Hill, আর no woman born of a woman can bring his downfall. তো এই দুটো কথাতে ও খুব ওভারওয়েলমড হয়ে গেছে, বিশ্বাসও করে নিয়েছে যে ওর তাহলে ডাউনফল কখনো আসবে না। এই যে কথাটা আছে না ডিফেকশন অফ থেন্স, এটার মানে হচ্ছে THANES, থেন্স, ওই থেন অফ কর্ডার, থেন অফ গ্ল্যামিস, থেন অফ ফাইভ, এইগুলো refers to the abandonment of allegiance by historical Scottish or Anglo-Saxon lords to their kings. ডিফেকশন অফ থেন্স মানে থেন্স কথাটার মানে হচ্ছে অ্যাবান্ডন অফ অ্যালায়েন্স। এই যে কথাটা আছে না ডিফেকশন অফ হিজ থেন্স, এই কথাটার মানে বলছি abandonment of alliance by historical Scottish or Anglo-Saxon lords, abandonment of allegiance, abandonment of allegiance by the historical Scottish or Anglo-Saxon lords to their king. অর্থাৎ যখন স্কটিশ বা অ্যাংলো স্যাকশন লর্ডসরা, যাদেরকে কিনা থেন বলে অ্যাড্রেস করা হয়, এই স্কটিশ বা অ্যাংলো স্যাকশন লর্ডসরা যখন অ্যাবান্ডনমেন্ট অফ অ্যালিজিয়েন্স, তখন তারা অ্যালিজিয়েন্স ব্রেক করে দেয় টু দেয়ার কিং। Macbeth's trusted noblemen consciously abandon loyalty, duty or allegiance to Macbeth. কনসিয়াসলি কি অ্যাবান্ডন করলো? লয়্যালটি, ডিউটি আর অ্যালিজিয়েন্স টু Macbeth. ডিফেকশন অফেন কনসিডার্ড অ্যাজ আ অ্যাক্ট অফ বিট্রিয়াল অর ডিজার্শন। এমনিতে ডিফেকশন কথাটার অর্থ হচ্ছে একটা, মানে জিনিসটা হচ্ছে একটা কনসিডার করা হয় বিট্রিয়াল অর ডিজার্শন। অর্থাৎ Macbeth comes to know about the defection of his thanes, মানে his thanes have broken the allegiance with allegiance to their king, to Macbeth. He believes in the prophecy of the witches that no rebellion against him can succeed until Birnam Woods come to Dunsinane. ও বিলিভ করছে যে প্রফেসি অফ দ্য উইচেসে বিলিভ করছে যে কোনো রেবেলিয়ন আগেনস্ট হিম ক্যান সাকসিড, কখনো সাকসিড করতে পারবে আনটিল বার্নাম উড কামস টু ডানসিনেন। When he hears about the advance of the English forces against him, যখন সে ইংলিশ ফোর্সেসের অ্যাডভান্সমেন্ট নিয়ে জানতে পারলো, শুনতে পেলে, হি অর্ডার্স দ্যাট হিজ আর্মার বি পুট অন হিম, ও অর্ডার করলো যে তার আর্মারগুলো যেন পরিয়ে দেওয়া হয়, সো দ্যাট হি ইজ রেডি ফর দ্য ব্যাটল। দেন দ্য ফিজিশিয়ান টেলস হিম দ্যাট, তখন ফিজিশিয়ান এসে বললো যে লেডি ম্যাকবেথ ইজ ট্রাবলড উইথ মেন্টাল ডিসঅর্ডার অ্যান্ড শি ইজ নট ফিজিক্যালি ইল। মানে মেন্টাল ডিসঅর্ডার থেকে সাফার করছে লেডি ম্যাকবেথ, ফিজিক্যালি ইল তিনি নন। Macbeth's words reveal that his soul is in turmoil. ম্যাকবেথের কথা থেকে এটা আমরা জানতে পারি যে ওর সোল হচ্ছে ইন টার্ময়েল, ফর হি হ্যাজ লস্ট হিজ ফ্রেন্ডস, অর্ডার, লাভ অ্যান্ড অ্যাফেকশন। সে জীবনের মতো বন্ধু,
সম্মান, ভালোবাসা, অ্যাফেকশন সব হারিয়ে ফেলেছে, স্নেহ সব হারিয়ে ফেলেছে, বন্ধু, সম্মান, ভালোবাসা, স্নেহ সব হারিয়ে ফেলেছে। এবার Act 5, Scene 3, dancing in a room in the castle, enter Macbeth, doctor and the attendants. Macbeth, bring me no more reports. আর আমাকে একটার পর একটা খারাপ কথা এসে শুনিও না, খবর দিও না, খারাপ খবর। Let them fly all till Barnum would remove to Dunsinane I cannot taint with fear. What is the boy Malcolm? Why was he not born of a woman? The spirits that know all moral consequences have pronounced me thus. Fear not, Macbeth. No man that's born of a woman shall ever have power upon thee. Then fly false hence and mingle with the English epicures. Epicure মানে pleasure seekers. Epicures, the mind I sway by and the heart I bear shall never sag with doubt nor shake with fear. কি বলছো মকবেথ? একটা পাওয়ার পর একটা আমাকে খারাপ খবর এনে দিও না। ডোন্ট ব্রিং মি এনি মোর রিপোর্টস, লেট দেম অল ডেজার্ট মি, যাক সবাই আমাকে ছেড়ে চলে যাক। টিল বার্নাম উড মুভস টু ডানসিনেল, যতক্ষণ না বার্নাম উড ডানসিনেল আসে, আই হ্যাভ নাথিং টু বি অ্যাফ্রেড অফ, আমার কোনো ভয় নেই। হোয়াট ইজ দেয়ার টু ফিয়ার? দ্য বয় ম্যালকাম, ম্যালকামকেই বা ভয় পাওয়ার কি আছে? ডিডন্ট আ ওম্যান গিভ বার্থ টু হিম? ওম্যান কি ওকে বার্থ দেয়নি? মানে ওই যে বলেছিল না, এনি ম্যান বর্ন অফ আ ওম্যান উইল নট বি এবল টু ডু এনি হার্ম টু মাকবেথ, ওটাই বলছে যে ওকে ব্যালকামের কি ওম্যানের থেকে জন্ম নয়? দ্য স্পিরিটস দ্যাট নো অল দ্যাট উইল হ্যাপেন টু মর্টালস ইন দ্য ফিউচার হ্যাভ টোল্ড মি দিস। যে স্পিরিটগুলো সব জানে যে মর্টাল হিউম্যান বিংদের কি হবে ভবিষ্যতে, তারা আমাকে বলেছে, তারা কখনো ভুল বলতে পারে? ফিয়ার নট মাকবেথ মানে ওই দ্য স্পিরিটস দ্যাট নো অল দ্যাট উইল হ্যাপেন টু মর্টালস ইন ফিউচার মানে উইচেসগুলো কি বলেছে? ফিয়ার নট মাকবেথ, নো ম্যান হু ইজ বর্ন অফ আ ওম্যান শ্যাল সাকসিড ওভার ইউ। দেন ফ্লি faithless lords of Scotland and mingle with the pleasure seeking English. Faithless lords of Scotland, যাও আর মিঙ্গল করো প্লেজার সিকিং ইংলিশের থেকে সাথে। দ্য মাইন্ড আই থিঙ্ক উইথ অ্যান্ড দ্য কারেজ আই হ্যাভ শ্যাল নেভার স্যাগ উইথ ডাউট অর শেক উইথ ফিয়ার। যেই মাইন্ডটা আমার আছে, যেইটা দিয়ে আমি ভাবনা চিন্তা করি, আর যে কারেজটা আমার আছে, আই শ্যাল নেভার স্যাগ উইথ ডাউট অর শেক উইথ ফিয়ার। আমরা কখনো ডাউট নিয়ে আমার মাইন্ডটা স্যাগ করবে না, ঝুলে যাবে না, আর আমার মাইন্ডটা কখনো শেক করবে না উইথ ফিয়ার। এন্টার আ সার্ভেন্ট, দ্য ডেভিল ড্যাম দি ব্যাক, দাও ক্রিম ফেসড লুন, লেট দ্য ডেভিল ড্যাম ইউ ব্ল্যাক, ইউ হোয়াইট ফেসড রোগ। সার্ভেন্টটাকে ও বলে দিচ্ছে, ওয়্যার গটেস্ট দাও দ্যাট গুজ লুক। সার্ভেন্টটাকে ইজ চাইডিং, ইজ স্কোল্ডিং দ্য সার্ভেন্ট, কি বলে? লেট দ্য ডেভিল ড্যাম ইউ ব্ল্যাক, যেন তুমি পুরো কালো হয়ে যাও তুমি। ইউ হোয়াইট ফেসেড রোগ, পুরো মুখটা তোমার একেবারে সাদা ফ্যাকাশে হয়ে গেছে ভয়ে ভয়ে। ওয়্যার ডিড ইউ গেট দ্যাট কাওয়ার্ডলি লুক, এত মানে ভয়পূর্ণ মুখ তোমার কেন হয়ে আছে? এত ভয় পেয়ে আছো কেন তুমি? সার্ভেন্ট, দেয়ার ইজ 10,000, বলছে 10,000 সোলজার এসছে। সার্ভেন্ট এসে বলছে, মাকবেথ, গিজ ভিলেন, 10,000 গিজ, ইউ ভিলেন। সার্ভেন্ট, নো সোলজার্স স্যার, বলছে নো সোলজার স্যার, সোলজার এসছে 10,000টা। মাকবেথ, গো প্রিক দাই ফেস, ওভার রেড দাই ফিয়ার, দাও লিলি লিভার্ড বয়, হোয়াট সোলজার্স প্যাচ, ডেথ অফ মাই সোল, thou linen cheeks of thine are counselors to fear, what soldiers, why face। এবার বলছে মাকবেথ, যাও তোমার ফেসটাকে প্রিক করো, টিল ইট ব্লিড, যতক্ষণ না রক্ত বেরোয়, অ্যান্ড হাইড ইউর ফিয়ার ইন রেড ফেস, গোটা মুখটাকে প্রিক করে 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 লাল রক্তের করে দাও, আর নিজে ভয়ে রেড ফেসটাকে, হাইড ইউর ফিয়ার, নিজের ভয়টাকে লুকো ইন রেড ফেস,
লাল মুখের ভেতর নিজের ভয়টাকে লুকো, মানে মুখটা সাদা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, তার বদলে ব্লিড করো মুখটাকে। ইউ কাওয়ার্ডলি বয়, হোয়াট সোলজিয়ার সার্ভেন্ট, ডেথ অফ ইউর সোল। দোজ লিনেন চিক্স, মানে লিনেন হচ্ছে হোয়াইট হয়, তো চিকগুলো তোমার হোয়াইট হয়ে গেছে লিনেনের মতো। অফ ইউর প্রমস আদার্স টু ফিয়ার, হোয়াট সোলজার্স ইউ হোয়াইট ফেসের ফেলো, এত একেবারে ভয় পেয়ে গেছো, মুখটা পুরো সাদা ফ্যাকাশে হয়ে গেছে বলে বকছে ওকে। সার্ভেন্ট, দি ইংলিশ ফোর্স সো প্লিজ ইউ, দি ইংলিশ ফোর্স ইউর ম্যাজেস্টি, ইংলিশ ফোর্স এসে গেছে। মাকবেথ বলছে টেক দাই ফেস হেন্স, টেক দ্যাট ফেস অফ ইয়োর্স আউট অফ ইয়ার, যাও এখান থেকে দূর হও। এক্সিট সার্ভেন্ট। এইবার সার্ভেন্ট চলে গেল। সিটন, আই অ্যাম সিক অ্যাট হার্ট, when I behold Seton I say, this push will cheer me ever or deceit me now. I have lived long enough, my way of life is fallen into the sear, the yellow leaf, and that which should accompany old age as honor, love, obedience, troops of friends, I must not look to have, but in their stead curses out loud but deep, mouth honor, breath. With the poor heart we would fain deny and dare not sit on. কি বলছে সিটন? I am sick at heart, আমার মনে খুব দুঃখ। When I see Seton I say, সাইটন, ACYTON, সাইটন, সাইটনকে বলছে দেখো আমার খুব দুঃখ, আমি খুব সিক অ্যাট হার্ট, দিস অ্যাটাক উইল গিভ মি দ্য থ্রোন ফর এভার অর ডিপ্রাইভ মি নাও। এই যে যুদ্ধটা হবে, হয় আমি থ্রোনটা চিরকালের জন্য পেয়ে যাব, আর তা নইলে থ্রোনটা চলে যাবে। আই হ্যাভ লিভড লং এনাফ, অনেক দিন বেঁচেছি আমি। আই এম ইন দি অটাম অফ লাইফ, অটাম মানে শেষের দিক আমার জীবনের, পাতা ঝরে যায় না অটাম সিজনে, autumn of life, and my powers and sensibilities are declining like the dry withered yellow leaf of autumn. আমার পাওয়ার সেন্সিটিভিটি সব কমে যাচ্ছে ড্রাই উইদার্ড ইয়েলো লিফ অফ অটামের মতো। দ্য থিংস উইচ শুড অ্যাকম্পানি ওল্ড এজ, যেই কাজগুলো ওল্ড এজে হওয়া উচিত, সাচ অ্যাজ অনার, লাভ, ওবিডিয়েন্স, ট্রুপস অফ ফ্রেন্ডস, অনার, লাভ, ওবিডিয়েন্স, ট্রুপস অফ ফ্রেন্ডস যে অ্যাকম্পানি হওয়া উচিত আমার, মানে ওল্ড এজেতে এরাই অ্যাকম্পানি করা উচিত, যে অনার, লাভ, ওবিডিয়েন্স, ট্রুপস অফ ফ্রেন্ডস, আই মাস্ট নেভার এক্সপেক্ট টু হ্যাভ, আর আমি কখনো লাভও পাবো না, অনারও পাবো না, ওবিডিয়েন্সও পাবো না, আর বন্ধুও পাবো না। ইনস্টিড আই হ্যাভ কার্সেস, এত এত কার্স পাবো, হুইচ আর নট লাউড, যেই কার্সগুলো খুব লাউড নয়, অনলি লিপ সার্ভিস অ্যান্ড ফ্ল্যাটারি, মানে মনে মনে সবাই বলবে আর ফ্ল্যাটারি। দ্য পুয়ার হার্ট উড গ্ল্যাডলি ডিনাই অ্যান্ড ডেয়ার নট, সিন্স অল দ্য সাপোর্ট whether honorable or not is necessary. সাইটন বলছে সব সাপোর্টই আমার দরকার, অনারেবল হোক, সিন্স অল সাপোর্ট whether honorable or not is necessary, সাপোর্ট আমার দরকার, সেটা অনারেবল হোক বা নাই হোক, তবুও আমার সাপোর্ট চাই। সাইটন, ওয়্যার ইজ ইউর গ্রেশাস প্লেজার, হোয়াট ইজ ইট ইউ ওয়ান্ট, কি চাও তুমি? সাইটন বলছে ECYTON। মাকবেথ, হোয়াট নিউজ মোর, হোয়াট আদার নিউজ ইজ দেয়ার, সাইটনকে জিজ্ঞেস করছে। সাইটন, অল ইজ কনফার্ম মাই লর্ড, হুইচ ওয়াজ রিপোর্টেড, বলছে অল দ্যাট ওয়াজ রিপোর্টেড হ্যাজ বিন কনফার্ম মাই লর্ড, যা যা খবর পেয়েছো সবই সত্যি। মাকবেথ, আই উইল ফাইট টিল ফ্রম মাই বোনস মাই ফ্লেশ বি হ্যাক, গিভ মি মাই আর্মার, বলছে যতক্ষণ না আমি মারা যাই ততক্ষণ ফাইট করবো। আই শ্যাল ফাইট আনটিল মাই ফ্লেশ ইজ কাট অফ ফ্রম মাই বোনস, ফ্লেশ আর বোন যতক্ষণ না আলাদা হয়ে যায়, মানে যতক্ষণ না আমার মৃত্যু হয়। গিভ মি মাই আর্মার, আমাকে আর্মার দাও। সাইটন, টিস নট নিডেড ইয়েট, আর দরকার নেই আর্মারের। Macbeth, I'll put it on. Send out more horses, skeer the country around, hang those that talk of fear, give me mine armor. How does your patient doctor? তখন মাকবেথ বলছে I shall put it on, আমি আর্মারটা পরবো। সেন্ড আউট মোর হর্সেস, আরও হর্স পাঠাবো। সার্চ থ্রু দ্য কান্ট্রি অল অ্যারাউন্ড, গোটা দেশ জুড়ে
সার্চ করতে পাঠাবো। ইফ এনিওয়ান ডেয়ার্স শো দ্য সাইন্স অফ ফিয়ার লেট হিম বি হ্যাং, কেউ যদি ভয় পায় তাকে হ্যাং করে দাও। গিভ মি মাই আর্মার, হাউ ইজ ইউর পেশেন্ট লেডি মকবেথ ডক্টর। এবার সাইটন তাহলে কি ডক্টরটার নাম? দিয়ে বলছে না, ডক্টর এলো, আচ্ছা। দিয়ে বলছে গিভ মি মাই আর্মার, আমাকে আর্মারটা দাও। আর লেডি মকবেথ কেমন আছে জিজ্ঞেস করলো। ডক্টর, নট সো সিক মাই লর্ড, অত আর অসুস্থ নয়, অ্যাজ শি ইজ ট্রাভেলড উইথ থিক কামিং ফ্যান্সিজ দ্যাট কিপ হার ফ্রম হার রেস্ট। ডক্টর বলছে শি ইজ নট সিক মাই লর্ড, অ্যাজ শি ইজ ট্রাভেলড উইথ আ নাম্বার অফ ডেলিউশনস দ্যাট ক্রাউড হার মাইন্ড দ্যাট প্রিভেন্টস হার ফ্রম রেস্টিং। লেডি মকবেথের মাথায় বহু ডেলিউশনস আছে, ইলিউশন আর ডেলিউশন, সেই ডেলিউশন আছে যেটা তার মাথায় ঘুরছে, দ্যাট প্রিভেন্ট হার ফ্রম রেস্টিং, যেটা তাকে শান্তিতে রেস্ট করতে দিচ্ছে না, বিশ্রাম নিতে দিচ্ছে না। ডক্টর, নট সো সিক মাই লর্ড, স্যার মকবেথ, কিওর হার অফ দ্যাট, কানস্ট দাও নট মিনিস্টার টু আ মাইন্ড ডিসিজ। মকবেথ, কিওর হার অফ দ্যাট, canst thou not minister to a mind diseased, pluck from the memory a rooted sorrow, raise out the written troubles of the brain, and with some sweet oblivious antidote cleanse the stuffed bosom of that perilous stuff which weighs upon the heart? তো মকবেথ বলছে কিওর হার অফ দ্যাট, সারিয়ে দাও ডিজিজটা। ক্যান ইউ নট গিভ রিলিফ টু আ ডিজিজড মাইন্ড, একটা ডিজিজড মাইন্ডকে কি একটু রিলিফও দিতে পারো না? ডক্টরকে বলছে ক্যান ইউ নট প্লাক ফ্রম দ্য মেমোরি অফ আ ডিপ রুটেড সরো, একটা ডিপ রুটেড সরোটা কি মেমোরি থেকে তুলে ফেলে দিতে পারো না উপরে? ক্যান ইউ নট ওয়াইপ আউট দ্য রিটেন ট্রাভেলস অফ দ্য ব্রেন অ্যান্ড ক্লিনস দ্য বার্ডেন অফ হার্ট অফ দ্যাট ডেঞ্জারাস স্টাফ হুইচ ওয়েজ আপন দ্য হার্ট উইথ সাম সুইট অ্যান্টিডোট, অ্যান্টিডোট ওষুধের অ্যান্টিডোট, সাপের বিষের অ্যান্টিডোট মানে উল্টোটা, উইচ উইল কজ হার টু ফরগেট টু অল দোজ থিংস, মানে কি বলছে ক্যান ইউ নট ওয়াইপ আউট, মুছেকে দিতে পারো না, দ্য রিটেন ট্রাভেলস অফ দ্য ব্রেন, যেই ট্রাভেলগুলো ব্রেনে লেখা আছে, অ্যান্ড ক্লিনস দ্য বার্ডেন্ড হার্ট অফ দ্য ডেঞ্জারাস স্টাফস, সেই বার্ডেন্ড হার্টটাকে কি ক্লিন করে দিতে পারো না, ক্লিনস দ্য বার্ডেন্ড হার্ট অফ দ্য ডেঞ্জারাস স্টাফ উইচ ওয়েজ আপন দ্য হার্ট, যেটা ভারী হয়ে আছে একদম হৃদয়ে, উইথ সাম সুইট অ্যান্টিডোট, সুইট অ্যান্টিডোট দিয়ে সব ডেঞ্জারাস বার্ডেনগুলো কি মুছে দিতে পারো না, হুইচ উইল কজ হার টু ফরগেট অল দোজ থিংস, যেটা তাকে ভুলিয়ে দেবে সব কিছু। ডক্টর, দেয়ারিং দ্য পেশেন্ট মাস্ট মিনিস্টার টু হিমসেলফ, there's where the patient must be her own doctor, ওই পেশেন্টই তার ডক্টর হয়ে উঠতে হবে এখানে। মকবেথ, দাও সাইকিক টু দ্য ডগস, আই উইল নান অফ ইট, কাম পুট মাইন আর্মার অন, গিভ মি মাই স্টাফ, বলছে থ্রো মেডিসিন টু দ্য ডগস, তাহলে কুকুরকে মেডিসিনগুলো দিয়ে দাও যখন তোমার কোনো কাজেই লাগছে না। আই শ্যাল হ্যাভ নান টু ডু উইথ দেম, তাহলে আমার আর ওই মেডিসিন নিয়ে কোনো কাজ নেই। কাম অন, পুট অন মাই আর্মার, গিভ মি মাই স্টাফ, সাইটন, সাইটন আমাকে আমার আর্মার দাও। Citon, send out, doctor, the thanes fly from me. Come, sir, dispatch, if thou couldst, doctor, find my land's disease, and parch to it to a sound and pristine health. I would applaud thee to the very echo that should applaud again. Pulled it off, I say, what rhubarb sinna or what purgative drug would scar these eager English hens? Hearest thou of them? বলছে এমনি সাইটন, আমাকে আমার আর্মার পরিয়ে দাও। ডক্টর, দ্য থেনস ডেজার্ট মি, আমাকে থেনরা, ডক্টরকে বলছে আমাকে থেনরা ডেজার্ট করে দিয়েছে। কামন স্যার, গেট গোয়িং, চলো আমরা যাই। ইফ ইউ কুড ডক্টর মেডিকেলি এক্সামিন মাই কান্ট্রি, যদি আমার দেশকে পারো মেডিকেলি এক্সামিন করে দাও। ফাইন্ড আর ডিজিজ, আমার দেশেরও কি ডিজিজ আছে বার করো। রেস্টোর হার্ট টু আ সাউন্ড অ্যান্ড ফর্মার হেলথ, আমার কান্ট্রি যেমন আগের সাউন্ড হেলথ ছিল সেই হেলথে আমার কান্ট্রিকে ফিরিয়ে দাও। আই উড প্রেজ ইউ আনটিল দ্য একোজ অফ দ্য সেম উড অ্যাপিয়ার টু প্রেজ ইউ আগেইন, আমি এত প্রেজ করবো যে সেই একোটা শোনা যাবে, আবার সেই একোটা তোমায় প্রেজ করবে। ইউ ক্যান ডু ইট, আই সে, ইজ দেয়ার এনি রাভার সিন্না, মানে মেডিসিনাল প্ল্যান্ট কি আছে? রু বার, RHUBARB বার সিন্না, কোনো মেডিসিনাল প্ল্যান্ট কি আছে? ওর আদার পিউরিফাইং ড্রাগস
which would use to keep away these English. Have you heard of them? কোনো আছে মেডিসিনাল রুবার্ব, RHUBARB বার্ব, যেটা সমস্ত এই ইংলিশদেরকে তাড়িয়ে দেবে? শুনেছো নাকি এর কথা? ডক্টর, এই মাই গুড লর্ড, ইয়োর রয়্যাল প্রিপারেশন মেক্স আস হিয়ারিং সামথিং। হ্যাঁ, ইয়েস মাই গুড, ডক্টর বলছে হ্যাঁ আছে। ইয়োর রয়্যাল প্রিপারেশন ফর দ্য ওয়ার মেক্স আস অ্যাকুয়েন্টেড উইথ দ্য নিউজ অফ দ্যার কামিং হিয়ার। যা রয়্যাল প্রিপারেশন হচ্ছে তার থেকে বুঝতে পারছি যে এনিমি দল এদিকে আসছে। মকবেথ, ব্রিং ইট আফটার মি, আই উইল নট বি অ্যাফ্রেড অফ ডেথ অ্যান্ড বেন টিল বার্নাম ফরেস্ট কেম টু ডানশিনেন। বলছে ব্রিং দিস পিস অফ আর্মার আফটার মি, আর পিস অফ আর্মারটা আমার কাছে নিয়ে এসো, আমি ততক্ষণ মৃত্যুকে ভয় পাবো না যতক্ষণ না বার্নাম উড ডানশিনেন অব্দি আসে। এবার ডক্টর, ওয়্যার আই ফ্রম ডানশিনেন অ্যাওয়ে অ্যান্ড ক্লিয়ার, প্রফিট অগেইন শুড হার্ডলি ড্র মি হিয়ার। ইফ আই কুড গেট অ্যাওয়ে অ্যান্ড স্টে ক্লিয়ার ফ্রম ডানশিনেল, যদি এটা হয় তাহলে মানি কুড নেভার ড্র মি ব্যাক এগেইন। মানি আর কোনোদিনই, ইফ আই কুড গেট অ্যাওয়ে অ্যান্ড স্টে ক্লিয়ার ফ্রম ডানশিনেল, ডক্টর ভাবছে যে আমি যদি একা পালাতে পারতাম এই ডানশিনেন থেকে, মানি কুড নেভার ড্র মি ব্যাক অ্যাগেইন, যতই টাকা দিত আমি আর এখানে ফিরতাম না। মানে সবাই নিজের প্রাণটা বাঁচাতে চায়। যে ডাক্তার বলছে যে ইফ আই কুড গেট অ্যাওয়ে ফ্রম ডানশিনেন, যদি এই ডানশিনেন থেকে পালাতে পারতাম, অ্যান্ড স্টে ক্লিয়ার ফ্রম ডানশিনেন, যদি ডানশিনেন থেকে দূরে থাকতে পারতাম, তাহলে কোনো টাকাই আমাকে আর এখানে ফিরিয়ে আনতে পারতো না। এবার অ্যাক্ট 5 সিন 4। The combined armies of England and Scottish lords have assembled near Dunsinane. সমস্ত কম্বাইন্ড আর্মি, ইংল্যান্ড আর স্কটিশ লর্ড সবাই অ্যাসেম্বল করেছে ডানশিনেনে। ম্যালকম অর্ডার্স দ্যাট ইচ সোলজার শুড কাট আ ব্রাঞ্চ অফ বার্নাম অ্যান্ড ক্যারি ইট ইন অর্ডার টু ক্যামাফ্লেজ দ্য স্ট্রেন। এবার ম্যালকাম বলেছে সোলজারকে কাট করতে আ ব্রাঞ্চ অফ বার্নাম উড, বার্নাম উডের একটা করে ডালকে ভেঙে ক্যারি করতে সোলজারের মাথায়, ইন অর্ডার টু ক্যামাফ্লেজ দ্য স্ট্রেংথ। অ্যাকচুয়াল কতগুলো সোলজার যে ওদেরকে ধাওয়া করছে এটা ক্যামাফ্লেজ করার জন্য অফ দ্য রিবেল ফোর্সেস। It is rumored that Macbeth, noting that he is losing his soldiers to the enemy camp, has resolved not to attack the advancing rebel forces but to withstand a siege in his fortified castle at Dunsinane. বলছে এটা শোনা যাচ্ছে যে মকবেথ, নোটিং দ্যাট হি ইজ লুজিং হিজ সোলজার্স টু দি এনিমি ক্যাম্প, যেহেতু জানতে পেরেছে যে ওরা ওর একটাও সোলজার, সবাই ওর এনিমির দিকে চলে যাচ্ছে, হ্যাজ রিজলভ, ঠিক করেছে অ্যাটাক করবে না দি অ্যাডভান্সিং রিবেল ফোর্সেস, অ্যাডভান্সিং ফোর্সেসের বিরুদ্ধে অ্যাটাক করবে না। মানে বুঝতে পেরে গেছে মকবেথ যে সব ওর সোলজাররা এনিমির দিকে চলে গেছে, শত্রুপক্ষ হয়ে গেছে, তাই ও ঠিক করেছে আর রিবেল করবে না, বাট টু উইথস্ট্যান্ড আর সিজ ইন দ্য ফর্টিফাইড ক্যাসেল অ্যাট ডানসিনেন। তাই একটা ফর্টিফাইড ক্যাসেলের ভেতর থেকে যাবে চুপচাপ, আর মানে ব্যাটলেই আসবে না। ইন দিস সিন উই শ্যাল সি দ্য প্রফেসি অফ দ্য উইচেস রিগার্ডিং দ্য বার্নাম উড মার্চিং টু দ্য ডানসিন ইজ বিং ফুলফিল। এইভাবে বার্নাম উড ডানসিনের দিকে সত্যিই এগিয়ে আসছে, কারণ ওই ডালগুলোকে ভেঙে ভেঙে সোলজাররা নিজেদেরকে লুকিয়ে আসছে। সিন 4, কান্ট্রি নিয়ার ডানসিনেনা, উড ইন ভিউ, এন্টার উইথ ড্রাম অ্যান্ড কালার্স, ম্যালকাম, ওল্ড সিওয়ার্ড অ্যান্ড ইয়াং সিওয়ার্ড, ম্যাকডাফ, মেন্টিথ, কেথনেস, অগাস, লেনাক্স, রস অ্যান্ড সোলজার্স মার্চিং। ম্যালকাম, cousins, I hope the days are near at hand that chambers will be safe. ম্যালকাম বলছে কাজিনস, আমার মনে হচ্ছে আই হোপ উই আর অ্যাপ্রোচিং দ্য ডেজ ওয়েন আর হোমস উইল বি সেফ। এইবার এতদিনে আমাদের ঘরগুলো সেফ হবে। মেন্টিথ, মেন্টিথ বলছে উই ডাউট ইট নাথিং, উই ডোন্ট ডাউট ইট, হ্যাঁ একদম ঠিকই বলেছো, সেফ হয়ে যাবে। সিওয়ার্ড, হোয়াট উড ইজ দিস বিফোর আস, হোয়াট ফরেস্ট ইজ দিস বিফোর আস। সিওয়ার্ড বলছে এটা কী ফরেস্ট গো। মেন্টিথ বলছে দ্য উড অফ বার্নাম, দ্য ফরেস্ট অফ বার্নাম। ম্যালকাম, let every soldier hew him down a bough and bear it before him, thereby shall we shadow
the numbers of our host and make discovery air in report of us. বলছে have every soldier cut down a branch, প্রত্যেকটা সোলজার একটা করে ব্রাঞ্চ কেটে দেবে, হোল্ড ইট ইন ফ্রন্ট অফ হিম, নিজের হাতে ধরে থাকবে অ্যাজ উই মার্চ, এগোবার সময়, দ্যাট ওয়ে উই শ্যাল হাইড দ্য নাম্বার অফ ট্রুপস we have and make military intelligence make an error in reporting our strength. In this way, what did Malcolm decide? Malcolm decided that every soldier decided to have every soldier cut down a branch and hold it in front of him as they march towards Macbeth's castle, Dunsinane. That way, they would be able to hide the numbers of troops they have and make military intelligence make an error in reporting their strength. মিলিটারি ইন্টেলিজেন্স যাতে তাদের কতগুলো সোলজার এটা সেইটা রিপোর্ট করতে গিয়ে ভুল করে। এবার সোলজার্স, ইট শ্যাল বি ডান, সোলজাররা বললো তাই হবে। সিওয়ার্ড বললো উই লার্ন নো আদার বাট দ্য কনফিডেন্ট টায়ারেন্ট, উই হ্যাভ নো আদার নিউজ দ্যাট দ্য কনফিডেন্ট টায়ারেন্ট স্টিল স্টেজ ইন, keep still in Dunsinane and will endure our setting down before it. কি বলছে? We have no other news than that the confident tyrant still stays in and will put up with our laying siege to it. এই কথাটার মানে হলো ইন অ্যাক্ট 5 সিন 4 অন Macbeth, Seward বলছে that the overconfident Macbeth has decided to remain inside Dunsinane Castle, allowing the English army to besiege the fortress, allowing the English army to besiege, besiege the fortress. This crucial scene highlights Macbeth's growing isolation and sets the stage for the fulfillment of the witch's prophecy as Malcolm commands his soldier to use Barnum as camouflage. Barnum wood to use Barnum wood as camouflage. এই কথাটা we learn no other but the confident tyrant keep still in Dunsinane and we endure us sitting down before it. এটা সিওয়ার্ড বলতে চাইছে এটা কথা, দ্য কনফিডেন্ট টায়ারেন্ট মানে মকবেথের কথা বলছে, রেফার্স টু মকবেথ, হি রিফিউজেস টু মার্চ আউট টু ফাইট দি অ্যাপ্রোচিং ইংলিশ অ্যান্ড স্কটিশ রিবেল আর্মি। ও মকবেথ রিফিউজ করছে টু মার্চ আউট টু ফাইট দি অ্যাপ্রোচিং ইংলিশ অ্যান্ড স্কটিশ রিবেল আর্মি। আর প্রফেসিটা কি? মকবেথ রিমেইন সো কাম বিকজ হি ইজ ক্লিংিং টু দ্য witch's prophecy, mistakenly believing he is invincible until Barnum Wood moves to Dunsinane and until he faces a man not born of a woman. যতক্ষণ না বার্নাম উড ও মনে করছে যে ও ইনভিনসিবল, until Barnum Wood moves to Dunsinane until he faces a man not born of a woman. Desperation. Immediately following this line, Malcolm notes that Macbeth has no other choice. Most of Macbeth's former subjects have abandoned him. ম্যালকম এটা জানতে পারলো এরপরেই যে ওর আর কোনো উপায় নেই মাকবেথের, সব ফর্মার সাবজেক্টরা ওকে ডেজার্ট করে দিয়ে চলে গেছে। মোস্ট অফ Macbeth's former subjects have abandoned him and those remaining are only fighting because they are forced to. Camouflage মানে কি? Right before making this observation, Malcolm orders his soldiers to cut branches from the trees of Barnum Wood. সোলজারকে বলল ব্রাঞ্চগুলোকে কাট করতে ফ্রম দ্য ট্রিজ অফ বার্নাম উড টু ক্যারি অ্যাজ ক্যামোফ্লেজ করতে, হুইচ আননোয়িংলি ফুলফিলস দ্য ফার্স্ট প্রফেসি। এটাই আননোয়িংলি ফুলফিল করে দেবে ফার্স্ট প্রফেসিটা, যে বার্নাম উডটা সত্যি মুভ করছে আপ টু দ্য ডানসিনেন হিল। এবার কামিং ব্যাক টু দ্য টেক্সট, ম্যালকম tis his main hope, for where there is advantage to be given, both more and less have given him the revolt, and none serve with him but constrained things whose hearts are absent too. এবার ম্যালকম বলছে ইট ইজ হিজ অনলি হোপ, এটাই ওর শেষ আশা আছে যে ডানসিনেনের কাসলের ভেতরে লুকিয়ে থাকবে। বোথ অ্যারিস্টোক্র্যাটস অ্যান্ড কমনার্স হু হ্যাভ হ্যাড দি অপরচুনিটি হ্যাভ রিভোল্টেড আগেনস্ট হিম। যত অ্যারিস্টোক্র্যাট কমনার যাদের অপরচুনিটি ছিল তারা সবাই ওর বিরুদ্ধে রিভোল্ট অলরেডি করে নিয়েছে। অ্যান্ড নো ওয়ান উইল সার্ভ উইথ হিম
হিম উইথ লয়্যালটি, ওকে আর কেউই মানে লয়্যালটির সাথে সার্ভ করবে না, এক্সেপ্ট দোজ হু আর ফোর্স টু, যারা একমাত্র বাধ্য তারাই করবে। ম্যাকডাফ, let our just censors attend the true event and put we on industrious soldiership. বলছে let our true evaluation of the military situation wait, true evaluation of military situation কে wait করুক until the actual result, that is we have won the battle, যতক্ষণ না আমরা যুদ্ধে জিতে যাই। সিওয়ার্ড, দ্য টাইম অ্যাপ্রোচেস, সময় এগিয়ে আসছে, দ্যাট উইল উইথ ডিউ ডিসিশন মেক আস নো, আমাদেরকে জানাবে, নো what we shall say we have and what we owe. Thoughts speculative, their unsure hopes relate, but certain issue strokes must arbitrate towards which advance the war. কি বলছে সিওয়ার্ড, বলছে দ্য টাইম অ্যাপ্রোচেস। প্রথমে ম্যাকডাফ কি বললো, লেট আর ট্রু ইভ্যালুয়েশন অফ দ্য মিলিটারি সিচুয়েশন ওয়েট আনটিল দি অ্যাকচুয়াল রেজাল্ট, মানে ট্রু ইভ্যালুয়েশন অফ মিলিটারি সিচুয়েশন, কতগুলো সোলজার আছে ততক্ষণ না জানা হয়ে যায় ভালো, যতক্ষণ না আমরা জিতে যাই। এই যে লেট আর ট্রু ইভ্যালুয়েশন অফ দ্য মিলিটারি সিচুয়েশন ওয়েট আনটিল দি অ্যাকচুয়াল রেজাল্ট, মানে let our just censors attend the true event and put we on industrious soldiership, যতক্ষণ না আমরা জিতে যাই ততক্ষণ কতজন আমাদের মিলিটারি স্ট্রেংথ অ্যাকচুয়ালি কতটা আছে না জানা যাওয়াই ভালো, ততক্ষণ ট্রু ইভ্যালুয়েশন যেন ওরা না করতে পারে। এবার সিওয়ার্ড কি বলছে, দ্য টাইম অ্যাপ্রোচেস when we will know with exact certainty what we have won and what we have lost. অ্যাকচুয়াল সময় আসার পরই আমরা বুঝতে পারবো আমরা কি জিতেছি আর কি হেরেছি। স্পেকিউলেশন অনলি টেলস দ্য অ্যাবাউট দেয়ার ডাউটফুল হোপস অফ ভিক্টরি, স্পেকিউলেশন এটাই বলছে যে ডাউটফুল হোপ, যে একটু একটু আশা আছে, স্পেকিউলেশন অনলি টেলস, যে টেলস অ্যাবাউট দেয়ার doubtful hopes of victory, but actual fighting settles with certainty the final outcome, which direction the war will take. যতই মনে হোক জিতবো, তবুও ফাইনাল আউটকামই বোঝা যাবে যে কোন দিকে যুদ্ধ মোড় নেবে। ওল্ড সিভার যে কথাটা বললো এটার মানে কি, দ্য টাইম অ্যাপ্রোচেস মানে দ্য ব্যাটল ইজ ফাইনালি হিয়ার, মেক আস নো হোয়াট উই শ্যাল সে উই হ্যাভ অ্যান্ড হোয়াট উই ও, এটার মানে হচ্ছে দ্য ব্যাটল উইল ডেফিনেটলি ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট দে হ্যাভ অ্যাকমপ্লিশড, মানে দ্য ব্যাটল উইল ডেফিনেটলি ডিসাইড হোয়াট মানে whether they have achieved the victory or not, এই যে exactly decide what they have achieved, accomplished, and what dates or duties they still have left to fulfill, কতটা ঋণ বা কতটা ডিউটি কত বাকি আছে তাদের ফুলফিল করার। দ্য ব্যাটল উইল ডেফিনেটলি ডিসাইড এক্স্যাক্টলি হোয়াট দে হ্যাভ অ্যাকমপ্লিশড অ্যান্ড হোয়াট ডেটস অর ডিউটিস দে স্টিল হ্যাভ টু ফুলফিল, কতটা জিতেছে, কতটা ভিক্টরি তারা পেয়েছে, আর কতটা ঋণ আর ডিউটি তাদের রয়ে গেল ফুলফিল করার জন্য। ভেরি ভেরি ইম্পর্টেন্ট না, দ্য ব্যাটল উইল ডেফিনেটলি ডিসাইড exactly what they have accomplished, the battle will definitely decide exactly what we have accomplished and what dates or duties they still have to fulfill. এরপরে বলছে থটস স্পেকিউলেটিভ দেয়ার আনশিওর হোপস রিলেট, এটার মানে কি স্পেকিউলেটিং, প্রেডিক্টিং, থিঙ্কিং হোয়াট মাইট হ্যাপেন অনলি এক্সপ্রেসেস দেয়ার আনসার্টেন হোপস। এই যে স্পেকিউলেটিং, প্রেডিক্টিং, থিঙ্কিং, এগুলো কি এক্সপ্রেস করে, ওদের আনসার্টেন হোপস, হোপস কিন্তু আনসার্টেনই, কখনোই হোপ কংক্রিট হয় না। বাট সার্টেন ইস্যু স্ট্রোকস মাস্ট আরবিট্রেট, only the actual clashing of swords will determine the outcome with certainty. Actual clashing of swords মানে actual যুদ্ধ will determine the outcome with certainty, will মানে
প্রুফ মানে আউটকামেই বোঝা যাবে যে কি হলো। টুয়ার্ড হুইচ অ্যাডভান্স দ্য ওয়ার মানে লেটস মার্চ ফরওয়ার্ড ইনটু দ্য ব্যাটল। At this point in the play, Seward and Macduff are preparing to attack Macbeth's castle at Dunsinane. They have gathered their troops, and their brief speech serves as a military rally cry to stop planning and stay fighting. This is how we have come to the end of Act 5, Scene 4. They have gathered their troops, and this brief speech serves as a military rallying cry. এই যে সিওয়ার্ডের এই কথাটা মিলিটারি র্যালিং ক্রাই হিসেবে ব্যবহার হচ্ছে, টু স্টপ প্ল্যানিং অ্যান্ড স্টার্ট ফাইটিং, মানে প্ল্যান করে লাভ নেই, চলো আসল যুদ্ধে নামি।